নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মহাশিবরাত্রি, বুধবারের ব্লগটা নিয়ে এলাম। শিবরাত্রির দিন ছোট থেকে আমরা মোটামুটি উপবাস করেই চলি। উপবাস বলতে কোনো দানা শস্য আর কি, যেটা চাল, ধান, গম থেকে তৈরি এই ধরনের জিনিস খাই না। বেশিরভাগ সময়ই সাবু আর বিভিন্ন ফল খেয়ে থাকি। আজকেও তাই করলাম। সকালে প্রথমে ঘুম থেকে উঠে সাবুদানাটাকে ভিজিয়ে দিলাম। আজকে আমি সাবুদানার খিচুড়ি আর সাবুদানার বড়া বানাবো। এই দুটো খাবারই নন বেঙ্গলিদের মধ্যে বহুল পরিমাণে প্রচলিত। আমাদের ক্ষেত্রে সাবুদানা বলতে আমরা বুঝি ডাল দিয়ে সাবুদানা চালের পরিবর্তে ইউজ করে খিচুড়ি। ওরা কিন্তু সেভাবে করে না। সাবুদানা ভেজানো হয়ে যেতে সকালে দুধ দিয়ে গেছে, দুধটাকে কাঁচা দুধটা আলাদা করে ফার্স্টে তুলে রেখে দিলাম। এরপর স্নানের দিকে চলে গেলাম। এটা আমার হাতে গঙ্গা জলের শিশি। এবছরে কুম্ভ মেলাতে সবাই পুজো দেওয়ার সুবিধে ছিল, আমরাও পুজো পাঠিয়েছিলাম। সেই পুজোতে যে প্রসাদ এসেছিল সেই প্রসাদেই এই গঙ্গা জলটা ছিল, তাই সেটাই জলের মধ্যে মিশিয়ে নিলাম। গঙ্গা স্নান তো আর করতে পারবো না, আর এখান থেকে ব্যাঙ্গালোরের আমি যেখানে থাকি সেখান থেকে কাবেরী নদী অনেক দূরে, তাই সে গিয়ে চান করাও সম্ভব নয়। আর তার সাথে অ্যামাজন থেকে একটু গঙ্গা জল কেনা হয়েছিল বেশ কিছুদিন আগে, সেই জলও একটু জলের সাথে মিশিয়ে স্নান করে নিলাম। স্নানটা সেরে এসে আমি ঘরে আগে শিব ঠাকুরকে পুজো করলাম। মন্দিরে আমি সন্ধেবেলা যাব। আমার হাজব্যান্ড এখন অফিস চলে গেছে, ও অফিস থেকে ফেরত এলে সন্ধেবেলা আমরা তিনজনে মিলে মন্দির যাব। এখন আগে সকালেই আমি ঘরে শিব পুজোটা করে নিচ্ছি। আমি একটা ছোট ঘটির মধ্যে কাঁচা দুধ, গঙ্গা জল, ডাবের জল, সাধারণ জল মিশিয়ে নিলাম শিব ঠাকুরকে স্নান করাবো বলে। এরপর আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে। স্নান করা নেওয়ার পরে আমি এই চন্দ্রামৃতটাকে কাপে করে ঢেলে রেখে দিলাম, পরে যখন উপবাস ভাঙবো তখন আমি খাবো বলে। আমার শিবলিঙ্গটাকে আমি খুব ভালো করে ধুইয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর ভালো করে চন্দন লাগিয়ে দিলাম। চন্দনে ওং বলে চিহ্ন এঁকে দিলাম শিবলিঙ্গের মধ্যে। এরপরে কিছু অক্ষত মানে গোটা চাল দিলাম, আর কালো জিরে। শুনেছি কালো জিরে মহাদেবের খুব প্রিয়, তাই ওই কালো জিরে দিলাম। আমার ক্যামেরাটা আছে আমার উল্টো দিকে লাগানো হয়েছে, এই জন্য মনে হচ্ছে যেন বাঁ হাতে পুজো করছি। অ্যাকচুয়ালি আমি বাঁ হাতে কিছুই করছি না, সমস্তই ডান হাতে। তারপর ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে নমস্কার করলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার কাছে কিছু একটা রুদ্রাক্ষের মালা আছে, সেই মালাটা আমি সবসময় শিব ঠাকুরকে পরিয়ে রাখি, সেটা পরিয়ে দিলাম। আর তার সাথে একটা রূপোর বেলপাতা আছে, আজকে পুজোর দিন পেয়েছি। এখানে খুব একটা বেলপাতা পাওয়া যায় না, সেই জন্য রূপোর বেলপাতাটা সারা বছরই ভগবানকে দিয়ে রাখি। আর তার সাথে ছোট ছোট রূপোর দুটো নাগনাগিনী দেওয়া আছে। শুনেছিলাম শ্রাবণ মাসে নাগনাগিনী দান করলে নাকি খুব ভালো হয়, শুভ হয়, সেই জন্য দুটো নাগনাগিনী আমার কাছে কেনা আছে অনেক বছর ধরে, সে দুটোই ঠাকুরের কাছে দিলাম। একটা বেল পেয়েছিলাম, আমাদের এখানে কলকাতাতে সুন্দর বেল পাওয়া যায়, এখানে যে বেলটা পাওয়া যায় সেটা আমার মনে হয় কদবেল, সেই বেলটাই ঠাকুরকে দিয়ে দিলাম। দিয়ে পুজো আমি শেষ করে নিলাম। এরপর বসে বসে আমি 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম। সাধারণত শুনেছি শিবের 108 বার নাম জপ করা ভালো, বা মহামৃত্যুঞ্জয় নাম জপ করা ভালো, বা হনুমানজির নাম জপ করলেও চলে এদিন। তো আমি নেট থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পেয়েছিলাম, সেটাই আমি 108 বার জপ করলাম ঘরে বসে।
এই মন্ত্রটা জপের সময় মেয়েকে বললাম তুই একটু ভিডিও করে দে। তারপর পুজো হয়ে যেতে অ্যাজ ইউজুয়াল আমাদের মেয়েদের স্বভাব সবসময় ঠাকুরের সাথে একটা ছবি তুলে নেওয়া, সেলফি তুলে নেওয়া। এগুলো করে আমি রান্নাঘরে চলে এলাম। আগেই বলেছি আমি আমার সাবুদানার খিচুড়ি আর সাবুদানার বড়া বানাবো আজকে। সাবুদানাটা একদম সুন্দর করে মাপে জল দিতে ঝরঝরে করে ভাজা মানে ভিজিয়ে গেছে। এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর কটা আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথেই ধনেপাতা, কয়েকটা কারি পাতা, লেবু, ধনেপাতা, মশলার মধ্যে কাঁচা লঙ্কাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আদা বেটে নেওয়া। আর এটা হলো ভাজা বাদাম ভাজা, যেটা চীনা বাদাম। এটা কিছু বাদাম এরকম গোটা থাকবে আর কিছু আমি মিক্সিতে গুঁড়িয়ে সেটাকে গুঁড়ো করে নেব, যেটা আমার রান্নাতে দিতে লাগবে। আর তার সাথে অল্প একটু সামান্য বেসন বড়াটা বাইন্ডিং করার মধ্যে আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি খিচুড়িটা বানিয়ে নেব। সেদ্ধ আলুটাকে আমি ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটা আলু ভেজেও করা যায়, কাঁচা আলুকে টুকরো করে কেটে ভেজে নিতে হবে প্রথমে সেক্ষেত্রে, কিন্তু আমি এটা তা না করে সেদ্ধ আলুটাকেই টুকরো করে ভেজে নিয়েছি ভালো করে, যাতে সুন্দর করে মচমচে ভাজা হয়ে যায়। এই পর্যন্ত স্টেজ পর্যন্ত ভেজেছি। সাইডেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, সর্ষে, মৌরি ফোড়নে। এক সাইডে আমার আলুটা আস্তে আস্তে ভাজা হচ্ছে আর একদিকে এইগুলো ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আদাও দিয়ে দিলাম। আমার এই ফ্রাইং প্যানটা যথেষ্ট সাইজে বড়, এতটা পরিমাণ কিছুই বানাতে লাগবে না, তাই দুদিক থেকেই এটা ধীরে ধীরে করছি। মশলাটা একটু ফোড়নটাও ভাজা হয়ে গেলেই ওটাকে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে কারি পাতা দিয়ে দিলাম, অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। এই সাবুদানার খিচুড়ি রান্নাটা বিয়ের আগে আমার একেবারেই জানা ছিল না। এতে বাদামগুলো দিয়ে দিলাম একটু। বিয়ের পর প্রথম ভোপালে গিয়ে এই রান্নাটা দেখলাম নন বেঙ্গলিরা প্রত্যেক উপবাসে এই রান্নাটা করে খায়। আমার হাজব্যান্ড তারপর আমাকে এটা দেখিয়ে দিয়েছিল কীভাবে করতে হয়। তারপরে করতে করতে নিজেও একটু ইনোভেশন করে এটা খুবই টেস্টি আর হেলদি খাবার হয়। সব কিছু ভাজা হয়ে গেলে সাবুদানাটা দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিলাম, মনে হচ্ছে একটু তেল কম লাগছে, আর একটু নুন দিয়ে দিলাম। এই রান্নাটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এগুলো সবগুলো একটু মিশিয়ে সাবুদানাটাকে একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত রাখলেই হয়ে যায়। শেষে একটু লেবুর রস দিয়ে দিলে আর একটু চাট মশলা দিয়ে দিলে দারুণ টেস্ট হয়। আমি চাট মশলা দিইনি, আমি লেবুটাই যা দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। আমার সাবুদানাগুলো ওপর থেকে ক্যামেরা বোঝা না গেলেও এগুলো কিন্তু খুব ঝরঝরে আর খুব সুন্দর হয়েছে। খাওয়ার সময় বুঝেছিলাম ভীষণ ভালো টেস্ট হয়েছে। এটাকে আমি নামিয়ে নিলাম। এরপর আমি সাবুদানার বড়া বানাবার জন্য রেডি করলাম। সাবুদানার বড়া বানাবার জন্য আমি একটা ড্রাই মশলা বানিয়ে নিলাম। প্রথমে একটু জিরে গুঁড়ো আর একটু মৌরিকে কড়ার মধ্যে হালকা করে ভেজে নিলাম। এটা হালকা করে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এদিকে যে অর্ধেকটা সেদ্ধ আলু ছিল সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এই সাবুদানার বড়া রান্নাটা অ্যাকচুয়ালি শিখেছি, কিন্তু এখানে একটা গলি বলে চেইন আছে, যারা মহারাষ্ট্র থেকেই উৎপত্তি হয়েছে, এখানেও এখন নতুন করে ব্যবসা খুলেছে। এরা এই সাবুদানার বড়াটা বানায় দোকানে। এই গলি অ্যাকচুয়ালি অনেকটা ম্যাকডোনাল্ড বা বার্গারের মতো, ওরা নিরামিষ বার্গার বানায়, যেটা বলতে গেলে ইন্ডিয়ান ভার্সান। ওরাই এই সাবুদানার এটাও বানায়। এই আলুর মধ্যে আমি সেই আদা বাটাটা, কাঁচা লঙ্কা কুচো, গরম মশলা, চাট মশলা
আর এই যে বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো, আর যে মশলাটা ওখানে ভাজলাম সেটা, ধনেপাতা, কারি পাতা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তার সাথে নুনও দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে সাবুদানাটাও দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালো করে মেখে একটা কাবাবের মতো আমি শেপ দিয়ে দেব। এই সাবুদানার বড়াটা আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা তিনজনেই খুব পছন্দ করতাম। যখন কোভিড হয়েছিল সেই সময় আমাদের এই বাইরে খাবার বন্ধ হয়ে গেছিলো, তাই তখন এই দোকানে এটা পেতাম না। তাই ওরা কি করে বানায় অনেকবার খেয়েছি, সেটাকেই মাথার মধ্যে রেখে আস্তে আস্তে বানাতে থাকলাম টেস্ট বুঝে বুঝে। তারপর দেখলাম মোটামুটি ওদেরই মতো হয়। আর এটা আমাদের উপবাস মানে এই সাবুদানার খিচুড়ি আর এই সাবুদানার বড়া হবেই হবে। শেষে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে যতটা স্পাইসি করা যায় ততই ভালো লাগবে। সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য বেসনও দিয়ে দিচ্ছি। বেসন দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, খুবই কম, মানে এতটার মধ্যে প্রায় বোধহয় 1 চামচ মতনই আমি বেসন দিয়েছি। হাতের তেলের মধ্যে রেখে এটাকে চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে ঘুরিয়ে যেমন কাবাব বানায় সেইভাবে বানিয়ে নিলাম। এতগুলো বড়া আমাদের সকালবেলা লাগবে না, আমি এগুলো রেখে দেবো বানিয়ে, কেন রাত্রিবেলা মন্দিরে জল দিতে যাব, এসে রান্না করাটা একটু মুশকিল। রেডি করে রেখে চলে যাব, এসে ওগুলোকে ভেজে নেব, তাই শুধু রেডি করে দিয়ে রেখে দিলাম। 4-5টা এখন মেয়ের জন্য ভেজে নিচ্ছি, ওকে দুপুরে খিচুড়ি আর বড়া খাবে। ও উপোসে থাকে, ও ভাত খেতে অত পছন্দ করে না, তাই অন্যান্য পুজোর দিনগুলোতে অন্যান্য যা খাবার হয় ওতে খেতেই ওর বেশি মজা, আর এই ধরনের খাবার তো ও আরোই ভালোবাসে। যদিও আলটিমেটাম আজকে খাইনি, বললো আমাকে যে আমি উপবাস করব, পরে খাবো সন্ধ্যাবেলা জল দিয়ে। তাই এগুলো নিয়ে বসেই আমি একা একা একটু খেয়ে নিয়েছিলাম। এগুলো ভাজতে বেশ সময় লাগে, ধরে ধরে ভাজতে হয়, না হলে ভেতরটা সাবুদানা ভিজানো খাওয়া যায় কিন্তু তবুও একটা টেস্ট ঠিক আসে না। এই যে আমার সাবুদানার খিচুড়ি আর সাবুদানার বড়া রেডি হয়ে গেছে। এখন প্রায় 2টো মতো বেজে গেছে। আরও কিছু সঙ্গে ফল কেটে নিয়েছি, পেয়ারা, চেরি, কলা, পেঁপে, তরমুজ, এই সমস্ত কিছু, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট। প্রথমে ভেবেছিলাম পুরোই এই ফ্রুটগুলোই খেয়ে থাকবো, তারপরে যেহেতু রান্নাও করে ফেলেছি, হ্যাঁ, আর এমনিতে খাবো যখন অল্প একটু, আমি তো পুরো উপবাস করি না, তাই একটুখানি টেস্ট করে দেখার জন্য নিয়েছিলাম, নিজে কেমন বানিয়েছি, কেমন হয়েছে সেটা দেখার জন্য। রেকর্ডিংই হয়, সুইচই অন হয়নি। নিজের হাতে বললেও তাই নিজেকে সার্টিফিকেশন দিচ্ছ। না না, রাঁধুনি নিজে যদি বুঝতে না পারে রান্না কেমন হচ্ছে, তাহলে কিন্তু কোনো লাভ নেই, সে ভালো করতেই পারবে না। আচ্ছা করে তোকে বললাম উপোস ভাঙবি না। না, আমি উপোস ভাঙবো না, আমি রাত্রে আবার উপোস ভাঙবো না। ঠিক আছে, তুমি তো দেখে দেখি খাচ্ছ তুমি, দেখ কিরম দেখি দেখি খাচ্ছে আমাকে। একটা গলি চেন করবো। হ্যাঁ, ওদের বড়া পাও অত ক্রাঞ্চি বানাও, এত ভালো তুমি বানাও, ঠিক কথা। সেকেন্ড গলি করবো। গলি কেন খুলবো? অন্য কিছু নাম দিয়ে খুলবে। হ্যাঁ, নাম দিয়ে মানে জিনিসটা ওরকম বানাচ্ছে না, সেদিন বানাচ্ছে ভালো হয়েছে না। চুপ, খেতে পাচ্ছি না বলে বলছে, আমাকে শোনাচ্ছে, চুপ একদম চুপ। মানা করা যায়, খাবো না আমি। আজকে ব্যাঙ্গালোরের যত শিব মন্দির আছে প্রচণ্ড ভিড়ে লাইন পড়েছে, আমরাও একটা বিশাল লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। এই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি।
অন্যান্য মন্দিরগুলোতে গিয়ে ঠাকুরকে নমস্কার করে চলে আসতে হয়, কিন্তু এখানে একটা সুবিধা আছে, এই মন্দিরে একটা শিবলিঙ্গতে গঙ্গা জল দুধ এসব ঢালতে দেয়। প্রায় 45-50 মিনিট দাঁড়ানোর পরে এই যে মন্দিরে গিয়ে হাজির হয়েছে শিবলিঙ্গের পাশে। এখানে আমার একজন বন্ধু এসে হাজির হয়েছে, ওর নাম বিজয়। ওর হাজব্যান্ড আর ছেলে এসেছিল, সবাই মিলেই একটা গেট টুগেদার করলাম। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভ শিবরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার মোটিভেশন পাবো, ভালো লাগবে। আবার সবাইকে বলি শুভ শিবরাত্রি। ওম নমঃ শিবায়। ভিডিও করছি না, সবাইকে আসতে হবে না, হয়ে গেছে না। আর মন্দিরটাও পিছনে চাই, ওই জন্য একটু ওপর নিচে একটু পেটে মানুষ তো। এদিকে আসো, তুমি এদিকে আসো, হয়ে যাবে।